যে সাহাবীর মৃত্যুতে মহান আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার একজন আনসার সাহাবী। তিনি ছিলেন আনসারদের নেতা। তিনি সবসময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার চেষ্টা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো সিদ্ধান্তে তিনি সমর্থন জানাতেন। বিশেষ করে মদিনায় আনসারদের সঙ্গে মক্কার মুহাজিরদের কোনো মনোমালিন্য তৈরি হলে তিনি তার সাধ্যমতো সমাধানের চেষ্টা করতেন। তিনি আনসারদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন। অথচ এই মহৎ চরিত্রের সাহাবী ইসলাম গ্রহণের পর মাত্র 5 বছর জীবিত ছিলেন। এই কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এর জানাজার ব্যাপারে সাহাবীরা বলেছিলেন, আমরা যখন তার মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন তার শরীরের কোনো ওজন নেই। মনে হচ্ছিল আমরা কোনো তুলা বহন করে নিয়ে যাচ্ছি। এটা শুনে মদিনায় কিছু মুনাফিক তামাশার ছলে বলছিল, দেখলে তো সাদ ইবনে মুআজের কোনো ওজন নেই। একইভাবে তার কাজেরও কোনো ওজন ছিল না। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি পরিষ্কার করলেন। সেদিন ফেরেশতারা সাদ ইবনে মুআজকে বহন করেছিল, তাই তোমরা কোনো ওজন অনুভব করনি। কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠল কিভাবে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর কষ্টে বা ভয়ে আরশ কেঁপে উঠেছিল। বরং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ ইবনে মুআজের রূহু আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, এই খুশিতে আরশ কেঁপে উঠেছিল। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আরশ আসলে কষ্টে বা ভয়ে কেঁপে ওঠেনি, বরং এটি খুশিতে কেঁপে উঠেছিল। একইভাবে উহুদ পাহাড়ও কেঁপে উঠেছিল যেদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে উঠেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা কম্পন বন্ধ করো। হে উহুদ, তোমার ওপর একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ আহরণ করেছে। আরেক বর্ণনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদ হলো এমন পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছিলেন খন্দক যুদ্ধের সময়ে এক আঘাতের ফলে। সেই আঘাতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল, অর্থাৎ তিনি শহীদ হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের আত্মার মহত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, একজন শহীদ যখন মৃত্যুবরণ করেন তখন তার রূহু একটি সবুজ পাখির মতো উড়ে যায়। এই পাখির বাসা 7 আসমানের ওপর আল্লাহর আরশ থেকে যে আলোকিত ঝাড়বাতি ঝুলছে সেখানে অবস্থিত। সবুজ পাখিরা সেখানে থাকে এবং তারা জান্নাতের উপর দিয়ে ঘুরে বেড়ায়, জান্নাতের নিয়ামত উপভোগ করে, আবারও তাদের ঘরে ফিরে আসে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুতে তার রূহু সবুজ পাখির ন্যায় ফিরে আসছে তার আপন নীড়ে। সেই খুশিতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল।